প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনূসের এক চিঠিতে সারা পৃথিবী রক্ষা পেল, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব। প্রসঙ্গটি রীতিমতো হাস্যকর। হাসবো নাকি কাঁদবো? ডক্টর ইউনূস এমন সব কারিশমা দেখাচ্ছেন যাতে কখনো কখনো কাঁদতে ইচ্ছে করছে, কখনো কখনো হাসতে ইচ্ছা করছে, এমন অবস্থা। গতকাল মধ্যরাতে, বাংলাদেশ সময় মধ্যরাতে, ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে এবং সাংবাদিক সম্মেলন করেও সারা পৃথিবীতে তিনি যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন সেটি 90 দিনের জন্য স্থগিত করেছেন। কিন্তু কথা আছে, 90 দিনের জন্য স্থগিত করেছেন বর্ধিত অনেক বেশি যে শুল্কটা আরোপ করা হয়েছিল, যেমন বাংলাদেশের জন্য 37%, ভারতের জন্য 26%, পাকিস্তানের জন্য 29%, ভিয়েতনামের জন্য 46%। এইরকম যে বর্ধিত শুল্ক আরোপ করা হয়েছিল সেটি 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে 10% বর্ধিত শুল্ক বা পাল্টা শুল্ক কিন্তু গতকালকে রাত থেকে কার্যকর হয়েছে। সেই জায়গায় আপনি যদি হিসেব করেন 15-16% শুল্ক মার্কিন বাজারে বাংলাদেশের পণ্য ঢোকার ক্ষেত্রে আগে থেকেই বহাল আছে। এর সাথে 10% বেস যুক্ত হয়ে বাংলাদেশের শুল্ক কত হবে? 26%। ঠিক এমনিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের এরকম একটি শুল্ক কিন্তু থাকছে। পুরোপুরি শুল্ক 90 দিনের জন্য স্থগিত হয়ে গেছে বর্ধিত, এটি কিন্তু সঠিক নয়। তবে আমি হাস্যকর কথা এই জন্য বললাম যে বাংলাদেশের গণমাধ্যমের সংবাদ যদি আপনি দেখেন, বাংলাদেশের গণমাধ্যমের সংবাদের শিরোনাম ডক্টর ইউনূসের অনুরোধ রাখলেন ট্রাম্প। এই যে দেখুন শিরোনাম, বাংলাদেশের গণমাধ্যমগুলো এমনভাবে সংবাদ শিরোনাম করেছে। আসলে এইভাবে সংবাদ শিরোনাম করাটা বাংলাদেশের গণমাধ্যমের নীতি নৈতিকতার জায়গায় কতটুকু সঠিক সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এই শুল্কটা 90 দিনের জন্য স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সারা পৃথিবীর জন্য। যেসব দেশের সাথে বর্ধিত শুল্ক বৃদ্ধি করেছিলেন তিনি স্থগিত করেছেন। শুধুমাত্র চীন ছাড়া, চীনের জন্য উচ্চ হারে 125% শুল্ক বহাল রেখে সারা পৃথিবীর জন্য শুল্ক স্থগিত করেছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশও পড়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে চিঠি লিখবার ফলে এটি হয়েছে, এটি এই ভাবনাটি ভাবা, এটা পাগলের মতো ভাবা, এটা শিশুর মতো ভাবা। ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রে চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠিতে শুল্ক স্থগিত করবার কথা বলেছিলেন। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে 3 মাসের জন্য বাংলাদেশের ওপর আরোপিত 37% শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন তিনি। অবশেষে সে আহ্বানে সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের গণমাধ্যমের সংবাদ এটি। বুধবার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত ডক্টর ইউনূসের অনুরোধ অনুযায়ী 3 মাসের জন্য স্থগিত করেছেন তিনি। গত সোমবার 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট বরাবর পাঠানো ওই চিঠিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশকে সময় দেওয়া হোক যাতে আমদানি বাড়িয়ে শুল্ক ও কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক গড়ে তোলা যায়। চিঠির শেষাংশে ডক্টর ইউনূস অনুরোধ জানিয়ে লিখেছেন, বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যে আরোপিত পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি। আমি আন্তরিকভাবে আশা করি আপনি আমাদের এই অনুরোধ গ্রহণ করবেন। ট্রাম্প যখন সারা পৃথিবীর শুল্ক 90 দিনের জন্য স্থগিত করলেন, সেই স্থগিতেরও কৃতিত্ব নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার বহিঃপ্রকাশ আমরা দেখেছি গতকাল মধ্যরাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে। প্রেসিডেন্টকে উদ্ধৃত করে বলা হয়েছে,
90 দিনের জন্য শুল্ক স্থগিতের জন্য আমাদের অনুরোধে ইতিবাচকভাবে সাড়া দেওয়ায় ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য নীতির সমর্থনে আপনার প্রশাসনের সাথে আমরা কাজ চালিয়ে যাব, বলা হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ফেসবুক পোস্টটিতে। বারবার আমি বলছি যে এটি সারা পৃথিবীর জন্য, স্পেসিফিক বাংলাদেশের জন্য নয়। ট্রাম্পের যে সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়াতেও বাংলাদেশের নাম কোনো জায়গায় নেই। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের আলাদাভাবে কৃতিত্ব নেবার কোনো সুযোগ নেই। কিন্তু আমি উদ্বেগের বিষয়ে যেটি বললাম যে আগে থেকেই 15-16% শুল্ক আমাদের দিতে হয়, এই যে 10% পৃথিবীর সব দেশের জন্য যেটা বহাল আছে সেটি সহ আমাদের প্রায় 25-26% শুল্ক। এই 25%-26% শুল্ক দিয়েও আমরা প্রতিযোগিতামূলক পৃথিবীর সাথে মার্কিন বাজারে পণ্য প্রবেশ করাতে পারবো কিনা সেটি নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা আছে। কাজেই আবেগে আপ্লুত হওয়ার কিছু নেই, খুশি হবার কিছু নেই। মোহাম্মদ ইউনূসের সরকার নানাভাবে খুশি প্রকাশ করছে, আমরা দেখতে পাচ্ছি, যেখানে যেমন খুশি তেমন খুশি কাজ করছে ইতিমধ্যে। কাজেই আমাদের খুব বেশি খুশি হবার কারণ নেই। খুশি হবার কারণ তখনই ঘটবে যে আলাদা করে বাংলাদেশের জন্য মোহাম্মদ ইউনূস বা ডক্টর ইউনূস যদি কিছু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আদায় করে দেখাতে পারেন, সেদিন আমি ডক্টর ইউনূসের প্রশংসা করব এবং ডক্টর ইউনূসের প্রত্যেকটি কাজ নিয়ে ইতিবাচক ভিডিওতে কথা বলবো যে এই ডক্টর ইউনূসই পারেন আমাদের বাঁচাতে বাংলাদেশকে। কিন্তু এখন পর্যন্ত আমি বিশ্বাস করি না। এখন পর্যন্ত গত 8 মাসে যত কাজকর্ম দেখলাম তা সবই নেতিবাচক। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।